আচ্ছা, আমরা হচ্ছে রিজার্ভার নিয়ে আমরা দেখব। তো এটা হচ্ছে তার প্ল্যান ভিউ, আর এটা হচ্ছে আমার ক্রস সেকশন, মানে এখান থেকে সেকশন করা হলে এই ভিউটা পাবো। এখন আন্ডার ওয়াটার রিজার্ভার এটা কী পার্ট আছে এটা দেখি। এটা হচ্ছে বিএফএস লেয়ার, দেন কভার স্ল্যাব, এটা ওয়াল, আর সরি এটা কভার স্ল্যাব না, সরি বেস স্ল্যাব, আর এটা হচ্ছে কভার স্ল্যাব। তো আমি প্রত্যেকটা পার্টের জন্য কংক্রিট অ্যামাউন্ট ওগুলো বের করবো। তাহলে প্রথমে আসি বিএফএস নিয়ে। তো বিএফএসে বেসিক্যালি আমরা বের করবো যে কয়টা আর কি ব্রিক আছে। এখন এটা যদি দেখি, এই যে এই পুরাটুকে আমার এরিয়াতে আমার ব্রিক বসবে, ঠিক আছে। তো এখন এটা ডাইমেনশন কত, 16 ফিট আর 11 ফিট। তো আমরা লিখি এটা লেন্থ হচ্ছে 16 ফিট, 11 ফিট, আর বিএফএসের থিকনেস হয় হচ্ছে 3 ইঞ্চ। হ্যাঁ, আমি এটা থেকে একটা ভলিউম পাবো, রাইট, বিএফএসের একটা ভলিউম পাবো। আর 1 ব্রিকের ভলিউম কত হবে, 10 ইঞ্চ ইন্টু 5 ইঞ্চ ইন্টু 3 ইঞ্চ। হ্যাঁ, তাহলে আমার আসবে হচ্ছে 150 সিএফটি আর কি, ওইটা তো আবার ইঞ্চ কিউব। আর এখানে কত আসে ভলিউম, 16 ইন্টু 11 ইন্টু 3, 528, ও ওয়েট না, 44 আসে। তো এখন আমি যদি ডিভাইড করে দিই, এটা ডিভাইডেড বাই 150, এটা আবার কী হবে তোমার 1728, মানে এটাকে আমি ফিটে নিয়ে গেলাম, তাহলে আমি হচ্ছে কতগুলো ব্রিক আছে ওইটা পাবো। আচ্ছা, এইভাবে না লিখি, তাহলে নাম্বার অফ ব্রিক্স হবে হচ্ছে আমার টোটাল ভলিউম ডিভাইডেড বাই একটা ব্রিকের ভলিউম, তাই না। তখন আমার আসবে হচ্ছে তোমার টোটাল ভলিউম হচ্ছে 44 সিএফটি, আর এখানে হচ্ছে 150 ইঞ্চ কিউব। এখানে আমি 12 টু দি পাওয়ার কিউব দিয়ে দিলাম করে, তাহলে আমার আসবে হচ্ছে 506.88, 507 এরকম আসে। বিএফএস গেল, এরপর হচ্ছে এখন আসে হচ্ছে ভলিউম অফ স্যান্ডফিল। ভলিউম অফ স্যান্ডফিল এখন এটা কোথায় দেওয়া হয়, এটা হচ্ছে আমার বিএফএস আর বেস স্ল্যাবের মাঝখানে দেওয়া হয়। কেন, মানে এটা কাইন্ড অফ একটা কুশনের মতো কাজ করে। এটা ধরো বিএফএস আর এটা হচ্ছে কভার স্ল্যাব তো কভার স্ল্যাব বারবার বলতেছি, বেস স্ল্যাব যেহেতু কংক্রিটের, তো এটা জাস্ট লেভেলিং করার জন্য আমি এখানে স্যান্ড দিই, স্যান্ড। তো ওটার অ্যামাউন্টটা বের করতে হবে আমাকে। তো এখন স্যান্ডের ডাইমেনশনটাও এরকম, মানে এই এরিয়ার উপরই আমার স্যান্ড দিতে হবে। সেটা ডাইমেনশন কত, 16 ফিট বা 11 ফিট। এখন এটার হিসাব একটু আলাদা। তো স্যান্ড পার 10 মিটার স্কোয়ার এরিয়া জন্য আমার লাগে হচ্ছে 0.1 মিটার কিউব ভলিউম। আমার তো আলটিমেটলি ভলিউমটাই লাগবে, তাই না। তাহলে 1 মিটার স্কোয়ার এরিয়ার জন্য কত হবে, 0.10 ডিভাইড বাই 10। তাহলে আমরা কোন এরিয়াতে স্যান্ড ফিল করতেছি, এই এরিয়াতে না। তাহলে এরিয়াটা কত, 16 ইন্টু 11 ফিট। তাহলে 16 ইন্টু 11, এটা তো আবার ফিট স্কোয়ারে। দেখে যদি আমি ইয়েতে নিতে চাই, সেখানে লিখি 0.10 ইন্টু 16 ইন্টু 11 দিলাম ডিভাইড বাই 10। এখন এটাকে আমাকে মিটারে নিয়ে যেতে হবে, মিটার স্কোয়ারে। তাহলে কী করতে হবে, মানে এটা ডিভাইড করতে হতো, মাল্টিপ্লাই হবে 0.3048 হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমার আসবে 0.1635 মিটার কিউব। এটাকে আমি আবার ফিট কিউবে নিয়ে যাবো, সিএফটিতে 5.77 সিএফটি। তাহলে আমি হচ্ছে বিএফএস থেকে ব্রিক নাম্বার পেলাম, তারপর বিএফএস আর বেস স্ল্যাবের মাঝখানে যে স্যান্ডটা দিব ওইটার অ্যামাউন্ট পেলাম। এরপর হচ্ছে আমরা যাবো বেস স্ল্যাবের কাহিনীও একই। এখানে কী হবে, এখানে হাইটটা হচ্ছে 1 ফিট, আর কোন এরিয়াতে, এই একই এরিয়াতে, দ্যাট ইজ ডাইমেনশন একই। তাহলে ভলিউমটা কী হবে আলটিমেটলি 16 ফিট ইন্টু 11 ফিট ইন্টু 1 ফিট, আসা হচ্ছে 176 সিএফটি। এই যে বের হয়ে গেছে। এখান থেকে কোর্স অ্যাগ্রিগেট, তারপর ফাইন অ্যাগ্রিগেট যা আছে ওগুলো আমরা একবারে বের করবো। আচ্ছা, এরপর হচ্ছে আমার ওয়ালটা কোথায় আছে, ওয়ালটা দেখো, ওয়ালটা এখন এই যে দেখো, এটা কিন্তু এই বরাবর শুরু হয় নাই, একটু পিছিয়ে গিয়ে এতটুকু গিয়ে শুরু হয়েছে। তাহলে এই যে আমার এটাকে ওয়াল ইন্ডিকেট করতেছে, এটা হচ্ছে ওয়াল। তো আমার তাইলে আমি যদি এটার এরিয়া বের করতে পারি কোনোভাবে, আর এখানে হাইট তো দেওয়াই আছে আমার, যে এতটুকু হাইটটা কত, একদম বেস স্ল্যাব থেকে শুরু করে তোমার কভার স্ল্যাব পর্যন্ত দেওয়া আছে হচ্ছে 11 ফিট। তাহলে এতটুকু হয় 10, তাহলে তোমার 10 ফিট মাইনাস 5 ইঞ্চ হবে বেসিক্যালি এটার হাইট। তাহলে আমার কাজ হচ্ছে এটার এরিয়া বের করে এই হাইটটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমি ভলিউম পেয়ে যাবো। তাহলে হচ্ছে ওয়ালের ক্ষেত্রে কী হবে, আগে এরিয়াটা বের করি। এরিয়াটা কীভাবে বের করতে পারবো, এই যে বাইরের যে এরিয়াটা, তাহলে যেটা বলতেছিলাম যে বাইরের এরিয়াটা যেটা আছে, এটা একটা এরিয়া বের হবে। এরপর ভিতরে যে একটা এরিয়া আছে, এটা একটা এরিয়া বের হবে। তো বাইরেটা থেকে ভিতরটা মাইনাস করলে আমি ওয়ালের যে এই বরাবর এরিয়াটা সেটা পেয়ে যাবো। তাহলে এটা এরিয়া কী হবে, তো এটা ডাইমেনশনটা একটু দেখি। বাইরেরটার ক্ষেত্রে আউটারটা এতটুক থেকে এতটুক, এখানে 6 ইঞ্চ বাদ যাচ্ছে, এখান থেকে 6 ইঞ্চ বাদ যাচ্ছে, তাহলে আলটিমেটলি থাকে 11 ফিট থেকে আমার 1 ফিট বাদ দিতে হবে, তাহলে 10 ফিট। আর এখানে হচ্ছে তোমার 16 ফিট থেকে, এখান থেকেও 6 ইঞ্চ, এখান থেকেও 6 ইঞ্চ, তাহলে আলটিমেটলি হচ্ছে আমার এতটুকু হচ্ছে 15 ফিট।
আর ভিতরেটা তো বলাই আছে 8 ফিট বাই 13 ফিট, তাহলে আমি এখানে এঁকে দেখাই। এটা হচ্ছে 15 ফিট, এটা হচ্ছে 10 ফিট, আর ভিতরেরটার ক্ষেত্রে এটা হচ্ছে 13 ফিট আর এটা হচ্ছে 8 ফিট। তাহলে কী করবো, 15 ফিট ইন্টু 10 ফিট মাইনাস 13 ফিট ইন্টু 8 ফিট, তাহলে আচ্ছা তাহলে এখান থেকে আসার কথা হচ্ছে 46, ঠিক আছে 46 ফিট। এটার সাথে আমি যদি ওই হাইটটা মাল্টিপ্লাই করে দিই 46 ফিট ইন্টু যেটা বের করছিলাম 10 ফিট থেকে 5 ইঞ্চ বাদ দিলে যেটা আসে 5 ইঞ্চ, তাহলে আমার আসার কথা হচ্ছে 440.833 CFT। এটা হচ্ছে ওয়ালের জন্য। এরপরে লাস্টে হচ্ছে আমার আছে কভার স্ল্যাব। এখন কভার স্ল্যাবে কি, এটা হচ্ছে 5 ইঞ্চ হচ্ছে থিকনেস, আর এরিয়াটা ওই একইভাবে বের করলেই হয়ে যায়। এটা ডাইমেনশনটা কী হবে, এটা হচ্ছে এই ভিতরের এরিয়াটা, এই বরাবর হচ্ছে কভার স্ল্যাব বসবে, তাহলে 13 আর 8 ফিট দেওয়া আছে, আর হচ্ছে থিকনেস হচ্ছে 5 ইঞ্চ। তাহলে কভার স্ল্যাবের ক্ষেত্রে একবারে ভলিউমে লিখে দিই, ভলিউম হচ্ছে আমার 13 ফিট ইন্টু 8 ফিট ইন্টু 5 ইঞ্চ, তাহলে আসবে হচ্ছে আমার সরি এটা না কভার স্ল্যাব হচ্ছে কভার স্ল্যাবটা এখান থেকে স্টার্ট হয়নি তাই না, একদম ওয়ালের আউটার থেকে স্টার্ট হয়েছে, তাহলে এই যে এটা হবে, তাইলে তোমার ডাইমেনশন হবে 15 ফিট আর 10 ফিট, 15 ফিট ইন্টু 10 ফিট ইন্টু 5 ইঞ্চ, তাহলে আসবে হচ্ছে 62.5 CFT। তারপর আমি এখান থেকে যতগুলো ভলিউম পাইছি টোটাল একটা কংক্রিটের ভলিউম পাবো। হ্যাঁ, ওই টোটাল কংক্রিটের ভলিউম থেকে আমার কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট আর সিমেন্টের অ্যামাউন্ট ইজিলি বের করতে পারবো।